দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হলো আল্লু অর্জুন। তিনি তার নাচ এবং স্টাইলের জন্য বিখ্যাত এবং এছাড়াও এমন কোনো অভিনয় নেই যেটা তিনি পারেন না। রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন, প্রতিটি ক্যারেক্টারেই তিনি অসাধারণ অভিনয় করে থাকেন। তাই আল্লু অর্জুন হলো একটি মাল্টি ট্যালেন্টেড হিরো। এবং অপরদিকে রয়েছে বিখ্যাত তেলুগু অ্যাক্টর রাম চরণ। তিনি তার রোমান্টিক, কমেডি এবং অ্যাকশনের জন্য বিখ্যাত। তাই আজকে আমরা দেখব এই দুজন সুপারস্টারের সুপারহিট 10টি সিনেমার আয় এবং ব্যয়ের তুলনামূলক আলোচনা। আল্লু অর্জুনের 10টি সুপারহিট সিনেমার মধ্যে আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে বদ্রীনাথ। সিনেমাটি থেকে আয় হয়েছে 50 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 40 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 10টি সুপারহিট সিনেমার মধ্যে আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে আচারিয়া। সিনেমাটি থেকে আয় হয়েছে 70 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 130 কোটি টাকা। আল্লু অর্জুনের 9 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো জুলাই। সিনেমাটি থেকে ইনকাম হয়েছিল 67 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 35 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 9 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো গোবিন্দুদু অন্ধেরি বাডেলা। সিনেমাটি থেকে আয় হয়েছে 72 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে 50 কোটি টাকা। আল্লু অর্জুনের 8 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো সান অফ সত্যমূর্তি। সিনেমাটি থেকে আয় হয়েছিল 91 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছে 50 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 8 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো রচ্ছা। সিনেমাটি থেকে ইনকাম হয়েছে 78 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 40 কোটি টাকা। আল্লু অর্জুনের 7 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো সূর্যা। সিনেমাটি থেকে ইনকাম হয়েছিল 95 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 70 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 7 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো ইয়াবাডু। সিনেমাটি থেকে আয় হয়েছিল 80 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 45 কোটি টাকা। আল্লু অর্জুনের 6 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো রেস গুররাম। সিনেমাটি থেকে টোটাল আয় হয়েছিল 103 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 35 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 6 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো নায়ক। সিনেমাটি থেকে আয় হয়েছিল 81 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 40 কোটি টাকা। আল্লু অর্জুনের 5 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো ডিজে। সিনেমাটি থেকে ইনকাম হয়েছিল 119 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 75 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 5 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো ধ্রুবা। সিনেমাটি থেকে আয় হয়েছিল 95 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 50 কোটি টাকা। আল্লু অর্জুনের 4 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো সারানাডু। সিনেমাটি থেকে আয় হয়েছিল 126 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 50 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 4 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো বেনায়া বেধায়া রামা। সিনেমাটি থেকে আয় হয়েছিল 97 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 90 কোটি টাকা। আল্লু অর্জুনের 3 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো আলা ভ্যাকুণ্ঠাপু রামুলু। সিনেমাটি থেকে আয় হয়েছিল 260 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 85 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 3 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো মাগাধেরা। সিনেমাটি থেকে আয় হয়েছিল 127 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছিল 40 কোটি টাকা। আল্লু অর্জুনের 2 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো পুষ্পা। সিনেমাটি থেকে টোটাল আয় হয়েছিল 365 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 150 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 2 নম্বরে থাকা সুপারহিট সিনেমাটি হলো রঙ্গস্থলম। সিনেমাটি থেকে টোটাল ইনকাম হয়েছিল 217 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 80 কোটি টাকা। আল্লু অর্জুনের 10টি সুপারহিট সিনেমার মধ্যে আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে পুষ্পা চ্যাপ্টার 2। সিনেমাটি থেকে এ পর্যন্ত ইনকাম হয়েছে 1750 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 500 কোটি টাকা। এবং অপরদিকে রামচরণের 10টি সুপারহিট সিনেমার মধ্যে আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে RRR। সিনেমাটি থেকে এ পর্যন্ত ইনকাম হয়েছে 1250 কোটি টাকা এবং সিনেমাটি তৈরি করতে ব্যয় হয়েছে 500 কোটি টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। আল্লু অর্জুন এবং রামচরণের মধ্যে আপনার কাকে ভালো লাগে নিচে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।